এবার তাহলে কি লক্ষ্মীর ভান্ডারের বদলে ৩,০০০ টাকা পাবেন, নাকি বাংলার সরকারি কর্মচারীদের ভাগ্যে জুটছে সপ্তম পে কমিশন? 2026-এর এই নির্বাচনে বিজেপি তো ইতিহাস গড়ল, কিন্তু এখন প্রশ্ন হলো এই বিশাল সব প্রতিশ্রুতি পূরণ করবেন কে? শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, নাকি মোদি শাহের পকেটে আছে অন্য কোনো তুরুপের তাস? আজ আমরা আলোচনা করব সেই 4-5 জন মানুষকে নিয়ে যাদের মধ্যে থেকেই বেছে নেওয়া হবে বাংলার নতুন অভিভাবককে। আর হ্যাঁ, 9 মে দিনটি কেন বাংলার ইতিহাসের মোড় ঘুরিয়ে দিতে পারে সেটা আপনি জানতে পারবেন আজকের ভিডিওতে। চলুন তাহলে একদম সহজ ভাষায় সবটা বিশ্লেষণ করা যাক। ব্যাপারটা গোড়া থেকে শুরু করি। বিজেপি যখন বাংলায় প্রচার করতে শুরু করেছিল তখন তারা একটা কথা খুব ভালোভাবে জোর দিয়ে বলেছিল, বাংলায় মুখ্যমন্ত্রী হবেন বাংলারই কোনো সন্তান। মানে এই যে বহিরাগত তকমাটা বারবার তাদের ওপর যে দেয়া হতো সেটাই কাটানোই ছিল প্রধান লক্ষ্য। এখন যখন 207টার মতন আসন নিয়ে বিজেপি একটা পরিষ্কার জায়গায় দাঁড়িয়ে আছে, তখন কিন্তু দিল্লি আর কলকাতার মধ্যে আলোচনা তুঙ্গে। বিজেপি সচরাচর কোনো মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম আগে থেকে ঘোষণা করে না, আর বাংলার ক্ষেত্রেও তারা সেটাই করেছে। এখানে ব্র্যান্ড মোদি ছিল আসল তুরুপের তাস, কিন্তু ব্র্যান্ড মোদিকে তো আর নবান্নে বসে কাজ করতে হবে না, তার জন্য চাই একজন সলিড লিডার। এবার এই লড়াইয়ে সব থেকে এগিয়ে যার নাম শোনা যাচ্ছে তিনি হলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর পর থেকেই তার রাজনৈতিক গ্রাফটা আকাশ ছোঁয়া হয়েছে। শুভেন্দু অধিকারী একজন বিরোধী দলনেতা হিসাবে দিনরাত তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছেন, এমনকি বিধানসভায় ঘাম ছুটিয়ে দিয়েছেন। তার হাতে আছে মেদিনীপুরের বিশাল সংগঠন, লোকে তাকে বলছে জয়েন্ট কিলার। কিন্তু মজার ব্যাপারটা হলো বিজেপির আদি কর্মীদের একাংশের মধ্যে তাকে নিয়ে একটা চাপ ও অস্বস্তি কিন্তু কাজ করে, কারণ তিনি তো একসময় তৃণমূলেরই সেকেন্ড ইন কমান্ড ছিলেন। শুধুই প্রশাসনিক অভিজ্ঞতা আর সরাসরি লড়াই করার ক্ষমতার জন্য শুভেন্দুই এই তালিকায় 1 নম্বরে। আবার যদি আপনি দিলীপ ঘোষের কথা ভাবেন, তিনি হলেন সেই মানুষ যিনি বিজেপিকে বাংলায় একদম মাটি থেকে ওপরে তুলেছেন। তার কথা বলার ধরন একদিকে যেমন খুবই আক্রমণাত্মক, তেমনি মেঠো ভাষায়, যা গ্রাম বাংলার সাধারণ মানুষের মনে খুব ধরে। 2016 সালে মাত্র 3টে আসন থেকে 2019-এ 18টা লোকসভা আসনে জেতানোর তার বড় ভূমিকা ছিল। দলের আদি কর্মীদের মধ্যে দিলীপ ঘোষের একটা আলাদা সম্মান আছে। এছাড়া তিনি নিজেকে একজন আরএসএস প্রচারক হিসাবে দেখেন, যা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে একটা বড় প্লাস পয়েন্ট। এখন তার অনুগামীরা মনে করছে শুভেন্দু যদি প্রশাসনিক মুখ হন তাহলে দিলীপ ঘোষই মুখ্যমন্ত্রী হওয়ার জন্য যোগ্য ব্যক্তি। কিন্তু বিজেপি তো আমাদের চমকে দিতে খুবই ভালোবাসে, তাই না? ওড়িশা বা মধ্যপ্রদেশের দিকে তাকিয়ে দেখলে বুঝতে পারবে সেখানে কিন্তু এমন লোকেদের মুখ্যমন্ত্রী করা হয়েছে যাদের কথা কেউ ভাবেইনি। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নামও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তার ইমেজটা কতকটা একজন বাঙালি ভদ্রলোক গোছের, চমৎকার কথা বলেন আর দলের পুরনো নতুন সব কর্মীদের মিলিয়ে চলতে পারেন। তিনি কিন্তু আরএসএস এর খুব কাছের লোক। আবার ধরুন সুকান্ত মজুমদার, যিনি এখন কেন্দ্রীয় মন্ত্রী। উত্তরবঙ্গের বিজেপির যে দুর্গ, তার সেনাপতি হলেন এই সুকান্ত বাবু। যদি বিজেপি চায় উত্তরবঙ্গের মানুষকে খুশি করতে, তবে সুকান্ত মজুমদারের কথা তারা সিরিয়াসলি ভাবতে পারে। তবে হ্যাঁ, মুখ্যমন্ত্রী নির্বাচনের আর একটা নতুন দিকও কিন্তু আছে, সেটা হলো মহিলা মুখ্যমন্ত্রী। বিজেপি কিন্তু এবার নারী নিরাপত্তাকে একটা ভোটের ইস্যু করে 3,000 টাকার প্রতিশ্রুতির কথা বলেছিল। অগ্নিমিত্রা পাল বা রূপা গঙ্গোপাধ্যায়ের মতন নেত্রীদের কথাও ভাবা হতে পারে নারী বান্ধব ভাবমূর্তি তৈরি করার জন্য। রূপা গঙ্গোপাধ্যায় তো মহাভারতের দ্রৌপদী হিসাবে মানুষের মনে গেঁথে আছেন, আর অগ্নিমিত্রা পাল তার আক্রমণাত্মক প্রচার দিয়ে আসানসোল ধরে রেখেছেন। কিন্তু এই সবের ভিড়ে একটা ডার্ক হর্স নাম উঠে আসছে, উৎপল মহারাজ বা উৎপল ব্রহ্মচারী। উত্তর দিনাজপুরের এই সন্ন্যাসী মানুষটি কোনো দাগ নেই জীবনে, খুব স্বচ্ছ ভাবমূর্তি। যোগী আদিত্যনাথের মতন কোনো চমক দিতে চাইলে উৎপল মহারাজের নামটাও একদম ওপরে থাকতে পারে। এবার সব থেকে বড় কথা হলো বিজেপি ক্ষমতায় এসেই প্রথমেই ঠিক কোন কাজটা করবে। অমিত শাহ কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন 45 দিনের মধ্যে সীমান্তের কাঁটাতারের কাজ শেষ করার, অনুপ্রবেশ ঠেকানো আর দুর্নীতি দূর করাই হবে তার প্রথম কাজ। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো 9 মে রবীন্দ্র জয়ন্তীর দিনটিকে সরকার গড়ার দিন হিসাবে বেছে নেওয়া হয়েছে। কবিগুরুর জন্মদিনে বাংলার মঞ্চ দখল করে তারা বোঝাতে চায় যে সোনার বাংলা গড়ার যে স্বপ্ন রবি ঠাকুর দেখেছিলেন, বিজেপি সেটি
পূরণ করতে পারবে। 4 মে বাংলায় ফলাফল বেরোনোর পর তাই 9 মে পর্যন্ত বাংলার মানুষজন প্রচন্ড উত্তেজনায় দিন কাটাবে তা তো বলা বাহুল্যই। শুভেন্দু হোক বা দিলীপ কিংবা কোনো নতুন চমকপ্রদ মুখ, বাংলার রাজনীতিতে যে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে সেটা তো এখন দিনের আলোর মতন স্পষ্ট। এবার আপনার কি মনে হয় কে বসতে পারে বাংলার সিংহাসনে? অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। কিন্তু ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকুন পরবর্তী সমস্ত আপডেটসগুলো পাওয়ার জন্য।